আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 37 টাকা 10 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো এখানে দেখছি যে 2021 সালে একটা লাইফ টাইম হাই আছে এবং এখান থেকে কারেকশন হয়ে এখানে দেখা যাচ্ছে 2024 এর অক্টোবরে একটা সিগনিফিক্যান্ট লো তৈরি করেছে। এই সিগনিফিক্যান্ট লো থেকেই আমরা মূলত আজকে আমাদের অবজারভেশনটা দেখব, এবং এটা সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলছি সিগনিফিক্যান্ট লো, অক্টোবর 2024, এখান থেকে মার্কেট প্রাইস অ্যাকশন সোনার বাংলা ইন্স্যুরেন্সের কখনো আর লোয়ার লো করে নাই, হায়ার লো করেছে। এবং এখানে হায়ার হাই করেছে সেপ্টেম্বর 2025-এ, দেন গেল সপ্তাহে আবার আরেকটা হায়ার হাই করেছে। সো ডেফিনেশন অনুযায়ী এটা আপ ট্রেন্ডে আছে, ভালো অবস্থানে আছে। এখন আমরা কোনো একটা কোনো আমরা সিগনিফিক্যান্ট লো বলেছি, এটাকে আগে আইডেন্টিফাই করি। এটা হচ্ছে লো। তাহলে এই যে লোটা হচ্ছে যেখান থেকে পড়লো ইমিডিয়েট যে হাই, অর্থাৎ এই যে ডাউনটা হইলো এখানে, এই ডাউনটাকে আমরা বলি ইকুয়াল ওয়েট ওয়েভ। অর্থাৎ এইখান থেকে মার্কেটটা পড়লো, দেন এইখানে আবার আসলো, ডাবল টপে আছে বর্তমানে। এইটাকে যখন ক্লোজিং বেসিসে সারপাস করবে, হায়ার হাই করবে, ব্রেকআউট করবে, তখন এটা একটা কন্ডিশন যে এটা আরো ভালো করতে পারবে কি না, বা রিলেটিভলি একটা বড় মুভ দেবে কিনা, তার একটা কন্ডিশন। যে ইকুয়াল ওয়েটেড ওয়েভের চাইতে যখন এটাকে ব্রেকআউট করবে, এটা আলাদা একটা সিগনিফিক্যান্ট আছে। বড় যতগুলা ইন্ডিভিজুয়াল স্টক বা অন্য ইন্ডেক্স এই ইকুয়াল হাইটকে বা ওয়েভকে ব্রেকআউট না করতে পারলে, বড় যারাই বড় করেছে, প্রাইস ডেভেলপমেন্ট করেছে, বড় মুভ দিয়েছে, বুলিশ মুভমেন্ট হয়েছে, তারা প্রত্যেকেই এই ইকুয়াল ওয়েভ হাইটকে অতিক্রম করে গেছে। সুতরাং আমরা প্রায় ডাবল টপের কাছাকাছি আছে। তাহলে একটা কন্ডিশন, অনেকগুলো কন্ডিশনের কথা আমরা বলেছি যে হায়ার হাই আছে, হায়ার লো আছে, ইত্যাদি আছে, আপ ট্রেন্ডে আছে, এভরিথিং ইজ পজিটিভ, বাট স্টিল একটা এটাকে করেছে। ইকুয়াল ওয়েটেড ওয়েভের হাই হচ্ছে 36 টাকা 80 পয়সা, আর আমাদের বর্তমান ক্লোজ হচ্ছে 37 টাকা 10 পয়সা, তার মানে উপরে আছে, ব্রেকআউট করেছে, এখন সাস্টেন করতে হবে। এই হইল মোটামুটি একটা ধারণা। তাহলে এখন আমরা দেখব যে আমাদের টার্গেটটা কোথায়। তাহলে আমরা দেখি যে আমাদের এই সিগনিফিক্যান্ট লো থেকে একটা যে র্যালি হইল, ছোট্ট র্যালি, এই র্যালিটা মোটিভ, মানে এখানে 5টা ওয়েভ আছে। আওয়ারলি চার্টে গেলে দেখা যাবে যে 5টা ওয়েভ এখানে আছে, এটা মোটিভ। তাহলে শুরুতেই যখন একটা মোটিভ থাকবে, অর্থাৎ 5 ওয়েভ স্ট্রাকচার থাকবে, ভবিষ্যৎ ভালো। এখন
এই র্যালিটা দেওয়ার পরে কিন্তু মার্কেট কারেকশানে ছিল। মার্কেট এই র্যালির পরে যা আছে এই পর্যন্ত সবই কারেকশন, অল দিস আর কারেকশন। এই কারেকশন থেকে এটা কত তারিখ, কারেকশন থেকে এটার কারেকশনের লো হচ্ছিল 12ই মার্চ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটা আমাদের কারেকশন ছিল এবং কারেকশনটা সাইডওয়েজ ছিল। সাইডওয়েজটা হলো এরকম যে এই র্যালির পরে 3 ওয়েভ নামলো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, অর্থাৎ এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। তো এর আগে আমরা জানি যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে আমরা টার্গেট কিভাবে বের করব। এই ট্রেন্ড লাইনগুলোকে দুইটাকেই লেফটে এক্সটেনশন করলে এই ট্রায়াঙ্গেলের ভিতরে সর্বোচ্চ যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা লো পয়েন্ট থেকে মাপব। তাহলে আমাদের এসেনশিয়াল অর্থাৎ যেটা ইজি টু অ্যাচিভ, এটাই হচ্ছে 100% ফিবোনাসি লেভেলে 43 টাকা 70 পয়সা কাছে ধীরে থাকতে পারে, আর এর উপরে যাইতে পারে। এর উপরে গেলে পরে আমরা নেক্সট যে টার্গেট আছে 138.2% ফিবোনাসি লেভেলে 51 টাকা। এই হচ্ছে এই সোনারগাঁও ইন্স্যুরেন্সের টার্গেট। তাহলে এই টার্গেটকে অ্যাচিভ করতে গেলে ইত্যাদি আমরা একটা কন্ডিশন এখনো পূর্ণ হয়েছে, বাট এই কন্ডিশনটা সাস্টেইন করতে হবে যে ইকুয়াল ওয়েটেড যে ওয়েভ একে সারপাস করে থাকতে হবে। তাহলে আমাদের বাইরে যাওয়ার রিস্ক, তাহলে আমাদের একটা রিস্ক হইলে যে একটু আগে বললাম যে এই যে গত বৃহস্পতিবার যে মুভমেন্টটা হলো এটাকে সাস্টেন করতে হবে। সাস্টেন করলে যে ইকুয়াল ওয়েটেড ওয়েভের উপরে থাকবে, তাহলে ওইটা একটা, যদি না পারে সেটা হচ্ছে আমাদের এই অ্যানালাইসিসের একটা ইনভ্যালিডেশন লেভেল। সেকেন্ড, আমরা বলেছি এটা মোটিভ উপরের দিকে আছে, পজিটিভ, বুলিশ মুভমেন্টে আছে। তো বুলিশ মুভমেন্টে থাকলে এটা কখনোই লোয়ার লো করতে পারবে না। সুতরাং এইটাই হচ্ছে আমাদের ইনভ্যালিডেশন লেভেল। ইন এনি কেস যদি কোনো কারণে এই লেভেলের নিচে, অর্থাৎ এটা হচ্ছে 31 টাকা 60 পয়সা, তাহলে ইনভ্যালিডেশন হচ্ছে 31 টাকা 60 পয়সা। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।